দুই ম্যাচেই জিততে চায়, এগোতে চায় ফিফা র্যাঙ্কিংয়ে, যাতে করে এশিয়ান কাপের বাছাই পর্বে ড্রতে ৩ নম্বর পটে থাকা যায়। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার মূল লক্ষ্য ছিল এটাই। প্রতিপক্ষ হিসেবে ভুটানকে বেছে নেওয়ায় সমর্থকরা খুশি হননি, কিন্তু প্রতিপক্ষ নির্বাচনে বাফুফের এই সিদ্ধান্ত ছিল বেশ দূরদর্শী। কারণ এশিয়ান কাপের ড্রতে ৩ নম্বর পটে থাকতে পারলে নিজেদের চাইতে পিছিয়ে থাকা অন্তত একটি দলকে গ্রুপে পাওয়া যাবে। বাফুফের সেই পরিকল্পনা সফল করতে ফুটবলাররাও ছিলেন আত্মবিশ্বাসী। ভুটানকে এই দুই ম্যাচে হারানোর লক্ষ্য নিয়ে যাত্রা করেছিলেন, কিন্তু কিসে কি বাজে ফুটবলের প্রদর্শনী দিয়ে আরও একবার হতাশ করেছে বাংলাদেশ দল। ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেক আগে দেশটিতে যায় বাংলাদেশ। এরপর সেখানে কঠোর অনুশীলনে দলকে প্রস্তুত করেন হাভিয়ার ক্যাব্রেরা। তবে মাঠের ফুটবলে বাংলাদেশ বাহবা পাওয়ার মতো কিছুই করতে পারেনি। প্রথম ম্যাচে জয় আসলেও বাংলাদেশের পারফরমেন্স সমর্থকদের মন ভরাতে পারেনি। উল্টো প্রতিপক্ষ গোলকিপারের ভুলে গোলের দেখা পেয়েছে। তারপরও প্রথম ম্যাচ হিসেবে জয় পাওয়ায় খুশি ছিল দলের সবাই। প্রত্যাশা ছিল দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলবে, কিন্তু কোথায় কি, উল্টো বাজে ফুটবলের প্রদর্শনী দিয়ে এবার হেরেই বসল বাংলাদেশ। 2016 সালে এই মাঠেই বাংলাদেশকে 3-1 গোলে হারিয়েছিল ভুটান। 8 বছর পর আবারও সেই হারের স্বাদ পেতে হলো। আর এই হারের পর সামনে আসলো বেশ কিছু প্রশ্ন। ভুটানের মতো দলের বিপক্ষে 2 ম্যাচেই ছন্দহীন ফুটবল খেলেছে বাংলাদেশ। উল্টো বাংলাদেশকে 2 ম্যাচে চাপে রেখেছে স্বাগতিকরা। বাংলাদেশের খেলায় পরিকল্পনার ছাপ বলতে কিছুই ছিল না। উল্টো বল পেলেই অহেতুক সামনে বাড়ানোর পুরনো প্রবণতা যেন আবারও ফিরে এসেছে। মাঝমাঠের সঙ্গে আক্রমণ ভাগের সংযোগ ছিল না বললেই চলে। আর গোল মিসের চিরায়ত সমস্যা তো ছিলই। সব মিলে ভুটানের বিপক্ষে এই 2 ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সকে হজবরল বললেও ভুল হবে না। গতকালের ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তোলাই যায়। এই ম্যাচে কি আদৌ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ? ফুটবলারদের খেলার ধরন দেখে অন্তত সেটা মনে হয়নি। তারপরও ম্যাচটা সমতার পথে এগোচ্ছিল, কিন্তু বাংলাদেশ যে গোলটা হজম করলো সেটা নিয়ে হবে হাজারো প্রশ্ন। নিজেদের বক্সের মধ্যে প্রতিপক্ষের 3 জন ফুটবলার কিভাবে আনমার্ক থাকেন, এই প্রশ্ন কে কাকে করবে? এই গোল হজম করার হতশ্রী দৃশ্যটাই যেন এই 2 ম্যাচে বাংলাদেশের সামগ্রিক প্রতিচ্ছবি। তবে এমন হতশ্রী পারফরমেন্সের পরও বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা শান্ত থাকছেন। তার মতে দলের খেলায় আরেকটু উন্নতি করতে হবে। এখানকার ভালো কন্ডিশনে আমরা প্রস্তুতি নিতে পেরেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলা দলের জন্য ভালো। আমার কাছে সবসময় খেলার মধ্যে থাকা দলের জন্য ভালো, এবং সব উইন্ডোতে আমাদের এই লক্ষ্য থাকে। এখন আমাদের খেলায় আরেকটু উন্নতি করতে হবে। ভুটানের বিপক্ষে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও তাদের সঙ্গে অতীত ইতিহাস বাংলাদেশকে এগিয়ে রেখেছিল। তারপরও তাদের কাছে হেরে যাওয়া মেনে নিচ্ছেন ক্যাব্রেরা। তার মতে কখনো কখনো এমনটা হতেই পারে। আজ আমরা ফাঁকা জায়গায় কাজে লাগাতে পারিনি, এটা স্বাভাবিক। কখনো কখনো আমরা গোল করতে পারি। যদি গোল নাও করতে পারি তাহলে আমরা ভালোভাবে রক্ষণ সামলাই, যেটা দ্বিতীয়ার্ধে করতে সমর্থ হয়েছিলাম। কিন্তু যে গোলটি খেলাম সেটা হয়তো আমরা আটকাতে পারতাম, কিন্তু পারিনি। ঠিক আছে, ফুটবলে এমন কিছু হতেই পারে, হার মেনে নিতে হয়। প্রথম ম্যাচে ভালো খেললেও হারের স্বাদ পায় ভুটান এই ম্যাচে মরণ কামড় দেবে, এমনটা ক্যাব্রেরার ধারণাতেও ছিল। কিন্তু তার শিষ্যদের খেলায় ছিল না ভুটানকে আটকানোর দৃঢ় কোনো প্রচেষ্টা। উল্টো পুরো ম্যাচেই বাংলাদেশের উপর ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরা। ম্যাচের পর ক্যাব্রেরাও নিজেদের ব্যর্থতা মেনে নিচ্ছেন। তারপরে এখান থেকে ইতিবাচক অভিজ্ঞতা সঞ্চয় করার কথা বলছেন তিনি। শুরুতে আসলে আমরা ধারণা করেছিলাম এমন কিছু ঘটতে পারে, কেননা ভুটানের জয় প্রয়োজন। তারা প্রথম ম্যাচে হেরেছিল এবং এই কারণে আরো শক্তভাবে তারা ফিরে আসে, নিজেদের কাজটাও করেছে। সেদিক থেকে সবকিছু আমরা ভালোভাবে সামলাতে পারিনি। দ্বিতীয়ার্ধে সম্ভবত আমরা তুলনামূলক ভালো ছিলাম। প্রথমার্ধে ওরা প্রথম ম্যাচের তুলনায় আমাদের চেয়ে নিখুঁত ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধ আটোসাটো ছিল। শেষ দিকের ওই গোলটি ছাড়া সেট পিসে তারা তুলনামূলক বেশি নিখুঁত ছিল। আমাদের সেট পিসে তারা ভালোভাবে সামলেছে। আমি মনে করি এই সফরটা সবার জন্য ইতিবাচক। আমাদের মনে রাখতে হবে 3 দিন আগে আমরা একটা ম্যাচ খেলেছি এবং এই ম্যাচের তীব্রতাও ছিল বেশি। এবং আবারও বলছি, পরিস্থিতি ছিল আরো বেশি উদ্যমী হওয়ার, কিন্তু আমরা কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিলাম। তারা সুযোগটা কাজে লাগিয়েছে। এদিকে ভুটানের বিপক্ষে 2 ম্যাচের মধ্যে জয় এবং হারের মিশ্র স্বাদ পাওয়ায় র্যাঙ্কিংয়ে এগোনো হচ্ছে না বাংলাদেশের। আর দলের এমন হতশ্রী পারফরমেন্সের পর আবারও স্পষ্ট হয়েছে দুর্বলতার জায়গাগুলো। প্রতিবারই এমন পারফরমেন্সের পর ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা শোনা যায়। হেরে গেলেই ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে ঘুরে দাঁড়ানোর আশ্বাস পাওয়া যায়, কিন্তু দিনের পর দিন যায়, শুধু ভুলগুলো শুধরে মাঠে নামা হয় না। তাই আপামর ফুটবল প্রেমীদের প্রশ্ন, কবে এই দুরবস্থা থেকে মুক্তি পাবে বাংলাদেশ ফুটবল?